1 মিনিট আমার বক্তব্যের কিছু অংশ ফিনিশিং দিতে চাই। সেটি হলো, বলছিলাম সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়া হলো বেনামাজি ছেলে মেয়ের, বেনামাজি ছেলে নামাজি মেয়ে, বেনামাজি মেয়ে নামাজি ছেলে বিয়ে দেওয়া জায়েজ নাই। কোনো হুজুর তাদের বিয়ে পড়াবেন না। বিয়ে পড়াতে গেলে প্রশ্ন করবেন, যদি সালাত পরিত্যাগকারী হয় তাহলে বিয়ে না পড়িয়ে চলে আসবেন। যদি তাৎক্ষণিক তওবা করে এবং আপনাকে ওয়াদা করে যে আগামী থেকে 5 ওয়াক্ত সালাত পড়ব, তাহলে বিবাহ পড়াবেন, তাছাড়া চলে আসবেন। দ্বিতীয় নম্বর শাস্তি হলো, বেনামাজির জানাজার সালাত নাই। কুকুর শ্রীগাল মারা গেলে যেমন পুঁতে ফেলতে হয়, বেনামাজিরও বিধান ওই রকম। এটা আমার বাপদাদার কথা নয়, সৌদি আরবের পৃথিবীর সবচেয়ে বড় বড় আলেমদের সমন্বয় ফতোয়া বোর্ড, সেখানকার ফতোয়া। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এই শাসন ব্যবস্থা কায়েম করতে পারতাম তাহলে মসজিদ ভরা মুসল্লি হতো। আমাদের একটা করণীয় আছে, সেটা কি জানেন? আমরা যে মসজিদে নামাজি বেনামাজি সবার জানাজা করি পাইকারি দরে, এইটা বন্ধ করতে হবে। কর্তৃপক্ষ যদি ঘোষণা দিয়ে দেয় আগামীকাল থেকে কোনো বেনামাজি মারা গেলে মসজিদে জানাজার লাশ উপস্থিত করবেন না, বাহিরে জানাজা করবেন, এইটা যদি সমাজের নেতৃবৃন্দ আগামীকাল থেকে ঘোষণা দিতে পারে, মুসল্লির সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। অতএব আমি অনুরোধ করব কর্তৃপক্ষকে, শুধুমাত্র মসজিদের উন্নয়ন করা, মসজিদকে বহুতল ভবনে পরিণত করা এটা মূল কাজ নয়। মূল কাজ হলো সমাজের ভিতরে ঈমান, আমল ও হেদায়েত কিভাবে প্রচার করা যায়, মানুষকে কিভাবে নামাজের দিকে ডাকা যায়, সেই চেষ্টা বেশি করে করতে হবে। এবং এই আইন পাশ করতে হবে যে কোনো বেনামাজির জানাজা মসজিদে হবে না, বেনামাজির জানাজা মাঠে হবে, যে কেউ পড়ে দিবে, কোনো আলেম পড়বে না। এই শাসন আমাদেরকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে বেনামাজির লাশ মুসলমানের গোরস্থানে দাফন হবে না। এরকম আরো অনেক 10টা শাস্তি আছে, বলতে গেলে সময় লাগবে। আমি শেষ করছি। আপনাদের সর্বশ্রুদত্ত আহ্বান জানাই, আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট পাপী হলো বেনামাজি। অতএব পরিবারের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে গঠন করুন। এবং সামাজিক নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, বক্তব্য মাহফিলে গোলাবাজি করে কখনো নামাজির সংখ্যা বাড়ানো যাবে না, যতদিন পর্যন্ত শাসন ব্যবস্থা কায়েম না হবে। আমরা আপাতত সমাজ থেকে যদি শুরু করি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ নামাজি বেড়ে গেছে। ইতিমধ্যেই বেনামাজির জানাজা ইমাম সাহেব, খতিব সাহেব পড়ায় না। আর একটু যদি আপনারা অগ্রসর হন, আমাকে সহযোগিতা করেন যে কোনো বেনামাজির লাশ এখানে আসবে না, তাহলে ইনশাআল্লাহ আরো বেশি বাংলাদেশের ভিতরে বল্লা সমাজ একটা অনুসরণীয়, একটা মডেল সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন।